শান্তিপূর্ণ ভোট হয়েছে, এবার টার্গেট দ্বিতীয় দফায় আরো কড়া দাওয়াই। এবার একাধিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, শুধু বুথে নয়, এবার বুথমুখী রাস্তাতেও সিসি ক্যামেরা। আর কি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন জানবো, আমাদের সঙ্গে প্রীতি রয়েছেন প্রতিনিধি। প্রীতি, দেখো, নির্বাচন শুরু বা নির্বাচনের সূচি ঘোষণার আগে থেকে কিন্তু কমিশন একটাই কথা বলেছিল যে 100% বুথে ওয়েবকাস্টিং হবে, এবং শুধুমাত্র বুথের ভিতরে নয়, বুথের বাইরে যে প্রেমিসেস রয়েছে ভোটের, যেখানে ভোট গ্রহণ কেন্দ্র বলা চলে, সেখানেও কিন্তু এই ক্যামেরা লাগানো ছিল। এবং প্রথম দফার নির্বাচনে আমরা দেখেছি বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। এই বিক্ষিপ্ত কিছু ঘটনা পুরোপুরি দ্বিতীয় দফায় বন্ধ করতে এবং ঘটনাবিহীন নির্বাচন করতে একেবারে প্রস্তুত কমিশন। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর দফায় দফায় মিটিং করছেন। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে বুথের ভিতরে এবং বুথের বাইরের পাশাপাশি বুথ সংলগ্ন এলাকা তো আগে ছিল, এর পাশাপাশি যে সমস্ত ঘিঞ্জি এলাকা রয়েছে, যেখানে জনবসতি বহুল মানুষ থাকেন, যেখানে অনেক বেশি, সেখানে কিন্তু ক্যামেরা লাগানো হবে। এবং সেই ক্যামেরার মুভমেন্ট কিন্তু সিইও দফতর থেকে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই কন্ট্রোল রুমের মারফত কিন্তু একেবারে 24 ঘন্টা অবজার্ভ করা হবে। এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে যে যদি কোনো জায়গায় গন্ডগোলের ঘটনা হয়, তাহলে কিন্তু সেখানে কিছু সময়ের জন্য ভোট বন্ধ হয়ে যাবে এবং প্রয়োজন পড়লে রিপোলিং তাও কিন্তু হতে পারে। একেবারে প্রয়োজন পড়লে রিপোলিং, কি বলছেন শোনা যাক। सीएपीएफ का पूरा रिस्पॉन्सिबिलिटी है 100 मीटर जो लक्ष्मण रेखा है उसके अंदर सीएपीएफ पूरा देखेगा कि वोटर के अलावा किसी को नहीं घुसने देगा। और आपका जो घुसेगा भी आदमी आइडेंटिटी कार्ड वो देगा, जो देगा आपका आरओ, कोई मैकेनिक है, कोई खाना लेके जा रहा है, कोई पानी लेके जा रहा है, उसको अलाउ करेगा। जो हमारी ईवीएम है, पोलिंग मशीन है, सबकी रिस्पॉन्सिबिलिटी सीएपीएफ के बूथ के अंदर, कोई बूथ के अंदर नहीं घुस सकता जब से पोलिंग पार्टी आएगी। जो हमने सीसीटीवी लगाया है वो अंदर देखने के लिए कोई गड़बड़ हो रही नहीं हो रही है। बूथ के अलावा एरिया में वोटर जहाँ पे है वहां अगर धमकाया जाएगा, वहां रोका जाएगा, हमको प्रूफ मिल गया, अगर वोटर को नहीं लेके आ पाए तब भी रिपोल हो सकता है। রক্তপাতহীন, ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে প্রথম দফা। এই ভোট গত 40 বছরে মানুষ দেখে। অনেকে বলছেন স্বাধীনতার পরেই এ ধরনের ভোট হয়, কিন্তু গতবারে যা পরিস্থিতি ছিল, এবারের পরিস্থিতি শুনছি তার থেকেও টাইট থাকবে। যারা একটু এদিক ওদিক করছেন সকালবেলায় অনুরাগের ছোঁয়া পেয়ে যাবেন। শুধু ভয় দেখাচ্ছেন, এত ভোট পড়লো, বিজেপি হারতে চলেছে, তাতে ওনার পেট কামড়াচ্ছে কেন? মনোজ আগরওয়ালের সিইও হিসেবে ভোটারদের তো তিনি উৎসাহ দেবেন, বলছেন যে ঢুকতে গেলে আইডি লাগবে, না হলে অ্যারেস্ট করা হবে, নজরদারি থাকবে, সিসিটিভির খবরদার, সাবধান। এটা কি ভাষা ইলেকশন কমিশনের? ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়, আর সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে। সেসব ব্যাপারে নজর দিন না, মানুষকে ভয় দেখিয়ে যাতে ভোট কেন্দ্রে না আসে তার ব্যবস্থা কেন করছেন মনোজ বাবু?